হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিও ফটোশপের যে টিউটোরিয়ালস সেটার ক্লাসে আমরা আজকে দেখানোর চেষ্টা করব পার্সপেক্টিভ ডিস্টরশন টুলস যেটা আছে, অর্থাৎ পার্সপেক্টিভ যে ক্রপ টুল, সেই ক্রপ টুলের ব্যবহার এবং এটা কি কাজে লাগে, কিভাবে ব্যবহার করা যায়, আমরা কিন্তু এই ভিডিওতে সেটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এইটা মূলত আপনার কিন্তু বিল্ডিং, সাইনবোর্ড, পেইন্টিং, দরজা বা দেয়ালের বা দেখা যাচ্ছে বইয়ের যে ছবি, আমি একটু এক্সাম্পল অনুসারে যদি দেখাতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং আছে, কিন্তু ছবিটা দূর থেকে তোলার কারণে একটু কিন্তু হেলে আছে বিল্ডিংটা। পরের ছবিটায় আমি চলে যাচ্ছি, দেখেন এই বিল্ডিংটা হেলে আছে। যখন এটা পার্সপেক্টিভ টুল দিয়ে ক্রপ করা হয় তখন এরকম কিন্তু সোজা চলে আসে সেকেন্ড অপশনটায়, দেখতেই পাচ্ছেন। তো এরকম কিন্তু আসলে পার্সপেক্টিভ টুলের ব্যবহার হয়ে থাকে মূলত। তারপরে আমি যদি আরো দেখাই, পরের ছবিটা বইয়ের যে অংশটা, এটাও কিন্তু পার্সপেক্টিভ টুলের যে বইটা কিন্তু ব্যাকা আছে। আপনি যদি এটাকে সিলেক্ট করে এইভাবে করে যদি আপনি বইটাকে সুন্দর করে একটা সাইজ দেন, তাহলে কিন্তু এটা ক্রপ করলে এটা সোজা হয়ে যাবে এরকম। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মূলত পার্সপেক্টিভ টুলের যে ম্যাজিক বা ব্যবহার সেটাই। এগুলো হচ্ছে টুলবার, ঠিক আছে? টুলবার সবাই জানেন টুলবার কোথায় থাকে, কিভাবে ইউজ করে, এবং সেক্ষেত্রে সি প্রেস করলে সাধারণত ক্রপ টুলে চলে আসে। তো এই ক্রপ টুলের সির এখানে কিছুক্ষণ প্রেস করে ধরে রাখলে, আমরা ক্রপ টুলের ক্লাস গত ক্লাসে দেখিয়েছি, আপনারা সেখানে একটু দেখে নিবেন। তো এটা হচ্ছে ক্রপ টুল, নিচে হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো এইটা সিলেক্ট করব, পার্সপেক্টিভ যে ক্রপ টুল সেটা সিলেক্ট করার পরে আপনারা দেখেন যে ইমেজটা রয়েছে সেটা একটু বেঁকা আছে। আপনি যদি একটু সোজা করতে চান, কিভাবে চান আপনি সেইভাবে আপনার মতো করে আপনি ইমেজটাকে মার্ক করবেন এই পার্সপেক্টিভ টুল দিয়ে। ঠিক আছে? তো আমি এভাবে মার্ক করে নিচ্ছি, আমি এইভাবে একটা ফ্রেম চাই। তারপরে যে ওকে করে দিবেন, দেখেন ইমেজটা কিন্তু সোজা হয়ে যাবে। এরপরে আপনি যদি এই ইমেজটা যদি দেখাই, সেকেন্ড ইমেজটা দেখেন, এটা এক্সাম্পল দেওয়া আছে। তারপর আমি যদি এই ব্যাকা ইমেজটায় পার্সপেক্টিভ টুল দিয়ে সিলেক্ট করি কোন অংশ আমি আসলে সোজা করতে চাচ্ছি, তো এইভাবে যদি আমি সিলেক্ট করে নিই, তাহলে দেখেন এটা কিন্তু ওকে দিলেই এভাবে সোজা হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে পার্সপেক্টিভ টুলের কাজ, এটাই এভাবেই করতে হয়, এটাই মজা। এবং সেমভাবে আমি যদি বইটা এভাবে আছে, আপনি এই বইটাকে সোজা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এইটা সিলেক্ট করে আপনি এভাবে নিবেন। একদম বইটা যতটুকু আপনি ক্রপ করতে চাচ্ছেন, এই টুলের মাধ্যমে আপনি ততটুকু সিলেক্ট করে নিলে ওকে দিলেই দেখবেন আপনার এটা কিন্তু সুন্দরভাবে একদম সামনাসামনি চলে আসবে ক্রপ হয়ে এবং সোজা হয়ে যাবে। এভাবে কিন্তু এই টুলের ব্যবহার বা কাজ করতে পারেন খুব ইজিলি ভাবে। তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।